বাসের ভিড়ের মধ্যে একটা পরিচিত মুখ দেখতে পেলাম। সে গত 3 বছর আগে চাকরি ছেড়ে দেশে চলে গিয়েছিল। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এই সে লোক যে আমার সহকর্মী ছিল। মনে মনে ভাবলাম, পৃথিবীতে এইরকম দেখতে 7 জন ব্যক্তি আছে হয়তো। এই ব্যক্তি আমার ওই বন্ধুর 7 জনের একজন। একটু জোরে টানলেও ঘুড়ি নাড়াইয়ের কাছে চলে যেতে বাধ্য। একদিন সে হঠাৎ করে চাকরিতে ইস্তফা দিয়ে বইয়ের টানে চলে যায় দেশে। তখন কোম্পানির বস তাকে অনেক অনুরোধ করে বলেছিল সে যেন প্রয়োজনের কিছুদিন জন্য ছুটিতে বাড়ি যায়, কিন্তু সে শত অনুরোধ অপেক্ষা করে দেশে চলে যায়। আমার মনে হয় না সে পাগল বন্ধুটা আবার ফিরে আসবে, তাই তাকে এগিয়ে বাস থেকে নেমে পড়লাম। আমার পিছু পিছু সেই বাস থেকে নেমে এলো। পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, কেমন আছেন? তার চোখে চোখ পড়তে অন্যদিকে তাকিয়ে আমার সেই বন্ধুর কথা ভাবতে লাগলাম, যে গত 3 বছর আগে বিয়ে করে সিঙ্গাপুরে ফেরার পর সারাক্ষণ শুধু বইয়ের কথায় গল্প করত। আমার বুঝতে পেরেছিলাম বিয়ে করার পর বউ ঘড়ি উড়িয়ে নাটায় তার হাতে রেখে দিয়েছে। এখন ঘরে বসেই নাটাইয়ের সুতা টানছি। আমাকে দেখে না দেখার ভান করার মানে কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি তাহলে মোতাহার ভাই? তার মতো দেখতে 7 জনের একজন না? তিনি বললেন, আপনি পাগল নাকি? আমার মতো 7 জনের একজন হবে কেন? আমি নিজেই সেই মোতাহার ভাই। কথায় কথায় জানতে পারলাম তিনি কয়েক মাস আগেই আবার অন্য কোম্পানিতে এসেছেন। যে ব্যক্তি বইয়ের টানে ভালো চাকরি ছেড়ে চলে গিয়েছিল সে আবার কেন বছরে ফিরে এলো, তাই জানার জন্য নির্জনে তাকে নিয়ে বসলাম। তিনি পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে হালকা টান দিয়ে আমার দিকে তাকালো। তাকে সিগারেট খেতে দেখে আমি অবাক হলাম, কারণ এই ব্যক্তি একটু সময় সিগারেটের গন্ধ শুনতে পারত না। কেউ সিগারেট খেলে তাকে সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে বিরাট লেকচার দিত। আজ তারই হাতে সিগারেট। আমি অবাক হয়ে যাই। তাকে জিজ্ঞেস করলাম, ভাই, আপনার হাতে সিগারেট দেখে অবাক হলাম। তিনি বললেন, অবাক হওয়ার কথা, কারণ একটা সময় সিগারেটের গন্ধে আমার বমি আসতো, আর আজকাল সিগারেটের গন্ধ না পেলে আমি উদ্দান্ত হয়ে যাই। আমার জায়গায় আপনি থাকলে সুসাইড করতেন, কিন্তু আমি তা করিনি। নিজেকে কোনোমতে বাঁচিয়ে রেখেছি। আমি বললাম, আপনার জীবনে এমন কি ঘটেছে যার জন্য আপনি সিগারেট খাওয়া শুরু করলেন, আবার সুসাইড করার কথা চিন্তা করলেন? তিনি সিগারেটে জোরে টান দিয়ে মুখভর্তি ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন তার জীবনের করুণ কাহিনী।